এখন এই দর্শে নিজামীর শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল? আমাদের মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে মূলত ইলমের ফরজে কেফায়া অংশের সংরক্ষণ ও বিস্তারের জন্য। এক হলো ফরজে আইন, আর এক হলো কি ফরজে কেফায়া। ফরজে আইন তো সবাইকে শিখতে হবে, কিন্তু ফরজে কেফায়া সবাইকে শিখতে হবে না। এই ধারাবাহিক সিলেবাস মূলত ফরজে কেফায়ার এলেম কি করার জন্য? সংরক্ষণ করার জন্য। উম্মতের সকল শ্রেণীর রাহবারি ও পথ নির্দেশের দায়িত্ব পালনে সক্ষম একটি জামাত তৈরির জন্য। ফরজে কেফায়া অংশের এলেম সংরক্ষণের পাশাপাশি সে কী হবে? উম্মতের সকল শ্রেণীর রাহবারি করতে পারবে, পথ নির্দেশের দায়িত্ব পালন করতে সে কী হবে? সক্ষম হবে। এমন কিছু লোকের মাধ্যমে একটি জামাত তৈরি করা এবং সবসময় জামাত কি থাকা যাতে করে ফরজে আইন এক একজনের জন্য এক এক অংশ ফরজে আইন। আমি ব্যবসা করবো, আমার জন্য ব্যবসার যেই ব্যবসা করব ওই ব্যবসার এলেম অর্জন করে কি ফরজে আইন। ফরজে কেফায়া এলেম সংরক্ষণ করার জন্য হলো কি এই কিছু বাস্তবতা হলো নেসাবি তালিম শেষ করার মাধ্যমে সাধারণত তালিবে ইলমের মাঝে উল্লেখিত গুণাবলী অর্জন হয় না বর্তমান সময়ে। ফলে বা অতীতেও ছিল যে পরিপূর্ণভাবে তালিবে ইলমের মাঝে কি হয় না, এই গুণাবলীগুলো অর্জন হয় না। ফলে ইলমের সংরক্ষণ ও বিস্তার এবং উম্মতের হেদায়েত ও পথ নির্দেশের দায়িত্ব তার পক্ষে যথাযথভাবে পালন করা সম্ভব হয় না। এটা উদ্দেশ্য ছিল, এটা কি হয়? ব্যাহত হয় ইলমি ত্রুটি থাকার কারণে। তো প্রাতিষ্ঠানিক নেসাব ও নেজামের এই যে অপূর্ণতা, এটা পূরণের জন্য বিগত 50-60 বছর আগ পর্যন্ত এই নিয়ম চালু ছিল যে জি ইস্তেদাদ তালেবে এলেমরা প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করার পর মুরব্বীদের পরামর্শে কোনো একজন আহলে দিন ও আহলে ফিক আলেমে দিনের সান্নিধ্যে তত্ত্বাবধানে সমর্পিত হয়ে এবং একটি উল্লেখযোগ্য সময় তার খেদমতে অতিবাহিত করত। এভাবে তাদের মাঝে উল্লেখিত গুণাবলী পয়দা হতে থাকত এবং যে শাস্ত্রে ওস্তাদ থেকে বিশেষ তরবিয়ত গ্রহণ করত সে শাস্ত্রে তাদের বিশেষ পারদর্শিতা হাসিল হয়ে যেত। কথা বুঝে আসছে? ওস্তাদের সাথে থাকতো, কেউ কোনো মুফাসসিরের তত্ত্বাবধানে থাকতো, তো মুফাসসিরের পরে সে বড় মুফাসসির হয়ে যেত। কেউ কোনো মুহাদ্দিসের তত্ত্বাবধানে থাকতো, তো মুহাদ্দিসের পরে সে কী হয়ে যেত? বড় মুহাদ্দিস হয়ে যেত। কেউ কোনো ফকিহ মুফতির তত্ত্বাবধানে থাকতো, সেই ফকিহ মুফতির পরে সে নিজে কী হয়ে যেত? মুফতি হয়ে যেত। এই ধারাই ছিল। যেমন আমরা পিছনে বলেছি মুফতি শফি রহমতুল্লাহ আমাদের খুব কাছের, যাদের মাধ্যমে তাখাসুসের সূচনা হয়েছে। সৈয়দ ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ, ওনারা এই যে হাদিসের ক্ষেত্রে ওনাদের দক্ষতা, ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ হাদিসের ক্ষেত্রে ওনার দক্ষতা, ফিক ফাকাহা তাফসিরের ক্ষেত্রে দক্ষতা, এগুলো কিভাবে হয়েছে? তাখাসুস ফিল তাফসির পড়ে, তাখাসুস ফিল হাদিস পড়ে, তাখাসুস ফিল ফিক পড়ে না, উস্তাদের সংস্রব এবং তাদের সার্বিক দিক নির্দেশনাকে মেনে ধারাবাহিক দীর্ঘ সময় অতিবাহিত করার মাধ্যমে। কথা বুঝাচ্ছে যে আমাদের এখানে কিতাব আছে আহকামুল কোরআন লি থানবী। আহকামুল কোরআনের উপর অনেক কিতাব আছে, সবচেয়ে বিস্তৃত কিতাব এটা হলো ওই আল্লামা কুরতুবীর তাফসিরে কুরতুবী। এটা হলো আমাদের এই শেষ যুগে এসে আহকামুল কোরআন লি থানবী, একদমই যে কর্নারে এই যে এটা থানবী। এটা মূলত লেখছেন থানবী রহমার সার্বিক দিক নির্দেশনায় মুফতি শফি রহমতুল্লাহ আলাই, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই, কিছু আছে সাব্বির আহমদ ওসমানী, ওনারা আরও এক দুজন হয়তো আছে কিনা, ওনারা কয়েকজনে এক একজনকে এক একটা ভাগ করে দিয়েছেন থানবী রহমান, এক এক অংশ ওনারা লিখেছেন। এই তাফসিরে গেলে ওনারা কোথায় পেল? কথা বুঝে আসছে না? এর আগেও সবাই এইভাবে কোনো আহলে দিল আহলে ফিক যে বিষয় বিশেষজ্ঞ তাদের তত্ত্বাবধানে থেকেই মূলত কী করেছে? ইলম অর্জন করেছেন। কিন্তু তখনও এর জন্য বিশেষ কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল না। এবার তাখাসুস কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করলো এর দিকে আমরা যাচ্ছি। তবু তা অত্যন্ত উপকারী ও ফলপ্রসূ ছিল, কারণ তাতে তাখাসুসের আসল রূহ বিদ্যমান ছিল। অবশ্য পরবর্তীতে বিশেষ তরবিয়ত ও সোহবতের এই ধারা প্রায় বিলুপ্ত হয়ে যায়। কেননা প্রাতিষ্ঠানিক ধারা ব্যাপকতা লাভের ফলে এ ধারণাও ব্যাপক হতে থাকে যে এর বাইরে বিশেষ তালিম তরবিয়তের কোনো প্রয়োজন নেই। আর এর নিয়মতান্ত্রিক ব্যবস্থা না থাকায়
অনেকের পক্ষে এই সুযোগ গ্রহণ করাও দুরূহ হয়ে যায় এবং সবাই প্রাতিষ্ঠানিক শিক্ষায় নির্ভর হয়ে পড়ে। ফলে তালেব ইলমদের মাঝে উল্লেখিত গুণাবলীর ক্ষেত্রে আরও ভয়াবহ অবনতি ও ঘাটতি দেখা দেয়, যা পূর্ববর্তীদের মাঝে অপেক্ষাকৃত কম ছিল। এমতাবস্থায় আলেমগণ নতুন করে ভাবতে শুরু করেন। বড় মাদ্রাসাগুলোতে এমন একটি ব্যবস্থা গ্রহণের চিন্তা শুরু করেন যেখানে দাওরায়ে হাদিস সমাপনকারী বাছাইকৃত ছাত্ররা আরও কিছুদিন মাদ্রাসার পরিবেশে থাকার সুযোগ পাবে। যাদের মৌলিক যোগ্যতা ও ইস্তেদাদ আছে, রুচি ও আগ্রহ আছে এবং যাদের ভিত তৈরি হয়ে গেছে, তারা যেন প্রাতিষ্ঠানিক পরিবেশেই আহলে দিল ও আহলে ফিক বুজুর্গানে দিনের বিশেষ তরবিয়ত ও তত্ত্বাবধান লাভ করতে পারে। তাদের নেগরানিতে কোনো ফন বা কোনো ফনের অংশবিশেষ পারদর্শিতা অর্জন করতে পারেন এবং যাতে তাদের মাঝে তাওফিক অনুযায়ী উল্লেখিত গুণাবলী ও বিশেষ পারদর্শিতা পয়দা হতে থাকে, এই জন্য তারা প্রাতিষ্ঠানিক তাখাসুসের পদ্ধতি চালু করেছে। এই কথা বুঝে আসছে? ওই ধারা তো ছিল, কিন্তু যখন প্রতিষ্ঠান নির্ভর পড়ালেখা হয়ে গেছে, আস্তে আস্তে কেমন যেন প্রতিষ্ঠানের সাথেই পড়ালেখা নির্ভর হয়ে গেছে। প্রতিষ্ঠানের বাহিরে আর সময় দেওয়ার পরিবেশও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, পরিবেশও নাই আর তার তাসাউরও নাই। এখন ওই যে একটা ধারা ছিল, কোনো আহলে দিল আহলে ফিক বুজুর্গের তত্ত্বাবধানে থাকবে, তার খাদেম হয়ে থাকবে, এই তরিকাটা বিলুপ্তির পর্যায়ে চলে গেছে। তখন ওলামায়ে নতুন করে ভাবতে শুরু করছেন যে প্রাতিষ্ঠানিকভাবে এরকম তাখাসুসের কোনো ধারা আনা যায় কিনা। শুরু করেছেন বেশি আগে না, কিন্তু এই প্রাতিষ্ঠানিক রূপ আসার পরে স্বল্প সময়ে এর ভিতরে ঘুরে যাচ্ছে, এর ক্ষতিটাও কি সামনে চলে আসছে, এটাই বলা হচ্ছে। এখন তো হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম আল কাউসারে এক জায়গায় বলেছেন যে আমার জানা মতে এই মাকসাদগুলো সামনে রেখে হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার মৃত্যু হলো 1397 হিজরি, এই উপমহাদেশে সর্বপ্রথম তাখাসুসের ধারা চালু করেন। মাদ্রাসায়ে আরবিয়া নিউ টাউন, বর্তমানে জামিয়াতুল উলুমুল ইসলামিয়া বানুরি টাউন, অর্থাৎ অনেকে বানুরি বলে, আমাদের শায়েখ বলেন বিন্নুরি টাউন, তিনি তা শুরু করেন। প্রথমে আত-তাখাসসুস ফি উলুমুল হাদিস শরীফ, পরে আত-তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী, অথবা আত-তাখাসসুস ফিদ দাওয়া ওয়া তাহকিক, দারুত তাসনিফ ইত্যাদি বিভাগ আরম্ভ করেন। আনুমানিক একই সময়ে হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি জামিয়া দারুল উলুম করাচিতে, জামিয়া দারুল উলুম করাচির প্রতিষ্ঠা হলো 1952 সালে। আমাদের এই জামিয়ারও পরে, আমাদের জামিয়া হলো 1942। আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা নামে আলাদা তাখাসসুস বিভাগ খুলেছিলেন। এই হিসাবে আপনার প্রচলিত পদ্ধতির তাখাসসুসের বয়স কত? 50, 60, 70। কিন্তু আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু বলেন, আফসোস, তাখাসসুসের এই রীতি উৎকর্ষে পৌঁছার আগেই অবক্ষয়ের শিকার হয়ে পড়েছে। আর এখন তো ইল্লা মাশাআল্লাহ গতানুগতিকতা ও অগভীরতার ভয়ানক গুণ তাতে লেগে গেছে। তাখাসসুস ক্রমান্বয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত নেসাবের একটি অংশে পরিণত হতে চলেছে। কিতাবি ইস্তেদাদ সহ যেসব গুণাবলী দর্শে নিজামের মাধ্যমেই অর্জিত হবার কথা, তাখাসসুসকে এখন সেগুলো অর্জনের শেষ ক্ষেত্র ভাবা হচ্ছে। এসব হচ্ছে জিনিসকে সঠিক প্রয়োগ ক্ষেত্রে ব্যবহার না করার কারণে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন, আমিন।